আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য? খাওয়া দাওয়া করে, ফুর্তি ফার্তা করে, আনন্দ বিনোদন করে, হাসি তামাশা করে কোনোভাবে জীবনটাকে পার করে চলে যাওয়ার জন্য, নাকি জীবনের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য আছে? জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। ইমানদারের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর আবদিয়ত, আল্লাহর গোলামি এবং দাসত্ব নিবেদন করা। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের জীবন এবং ইমানদারের সকল সম্পদ যে আল্লাহকে নিজের রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, সাক্ষ্য দিয়েছে আল্লাহর একত্ববাদের, আল্লাহর রুবুবিয়্যাতের, আল্লাহর উলুহিয়্যাতের, সেই ব্যক্তি মূলত তার জীবন এবং তার সকল সম্পদ, সকল শক্তি সামর্থ্য সবকিছু আল্লাহর কাছে বিক্রি করে ফেলেছে জান্নাতের বিনিময়। কিসের বিনিময় ভাই? ইমানদার যদি তার জীবনের সবটুকুন দিয়ে দেন আল্লাহকে, তার সম্পদের সবটুকু সমর্পণ করেন রব্বে করিমের নির্দেশ এবং নিষেধের সামনে, তার জীবনের প্রতিটি কদম, তার প্রতিটি শ্বাস প্রশ্বাস, তার সম্পদের প্রতিটি কণা, প্রতিটি পয়সা, সবকিছু ব্যয় হবে রব্বে করিমের আদেশ অনুপাতে, নিষেধ অনুপাতে। এই ব্যক্তিকে বলা হয় মুসলিম। এবং এই জীবন এবং সম্পদ সবটুকুন আল্লাহর জন্য নিবেদনের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি জিনিস দিবেন, তার নাম জান্নাত। এই জান্নাত পেতে চাই না আমরা সবাই? মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই জীবনটা চাকচিক্যময়, এটাকে আল্লাহ তাআলা নানাভাবে সাজিয়েছেন। কোরআনে হাকিম আল্লাহ তাআলা সে বিষয়ে বিশদ আলোচনা করেছেন। এই টোটাল জীবনের সব কিছু হলো অনেকটা মরীচিকার মতো। এখানকার সুখ প্রকৃত সুখ নয়, এখানকার দুঃখ প্রকৃত দুঃখ নয়। প্রকৃত সুখের ঠিকানা হলো জান্নাত, আর প্রকৃত এবং আসল নিরঙ্কুশ দুঃখের ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। ইমানদারের সারা জীবনের প্রচেষ্টা হবে জান্নাতমুখী কাজ করে জান্নাত লাভ করা, আর জাহান্নামমুখী কাজ থেকে বেঁচে থেকে জাহান্নাম থেকে মুক্ত থাকা। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এজন্য ইমানদারের জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ এই দুটি সৃষ্টিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহর দাসত্ব তখনই হবে যখন একজন মানুষ তার জীবনের সব কিছুকে সমর্পণ করবে কার কাছে? আল্লাহর কাছে। তার জীবনে সে বা স্বাধীনতা, তার নিজের বক্তব্য, তার নিজের কোনো আইডিওলজি, তার কোনো থিওরি, তার কোনো যুক্তি, তার কোনো বুদ্ধি, এগুলোর কোনোটিকে সে প্রায়োরিটি দিবে না, এগুলোর কোনোটিকে সে প্রাধান্য দিবে না। সে প্রাধান্য দিবে একমাত্র যার নির্দেশকে নিষেধকে, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সবাই এই দলের লোক কিনা? আপনারা সবাই মুসলমান, সবাই আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে, জীবন মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঁপে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই ইমানদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা মুখে বললে হবে না, কিছু বৈশিষ্ট্য দিয়ে প্রমাণ করতে হবে। মুখে শুধু বললেই হবে না আমি মুসলমান, মুখে শুধু দাবি করলেই হবে না আমি ইমানদার, আমাকে প্রমাণ করতে হবে। কোরআনে হাকিমের 18 নম্বর পারার প্রথম দিককার কয়েকটি আয়াতে সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন, শুরুতেই বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। সব মুসলমান, সব ইমানদাররা কিয়ামতের ময়দানে শেষ হাসি হেসে জান্নাতের চাবি নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই ইমানদাররা সফল হবে, সার্থক হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের এক নম্বরের বৈশিষ্ট্য হবে যে তাদের নামাজে, তাদের সালাতে তারা খুশু অবলম্বন করবে, মনোযোগ থাকবে, খুশু খুজু থাকবে, এবং খুশু খুজুর সাথে যথাযথভাবে
মনকে উপস্থিত রেখে শরীরকে যথাযথ উপায়ে সুন্নাহসম্মতভাবে ঠিকঠাকভাবে সালাত আদায় করবে, যেন তেনভাবে নামাজ পড়বে না, এই রকম নামাজি হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নম্বর 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যেই ইমানদারেরা, যেই মুসলমানেরা অনর্থক, অযথা, অহেতুক এবং যে কাজের দুনিয়াবি এবং পরকালীন যৌক্তিক এবং গ্রহণযোগ্য কোনো উপকারিতা নাই, এরকম অনর্থক কাজ, কথা, বিষয় থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখবে, এই মানুষগুলো সফল ইমানদার হবে। মোহতারাম হাজিরিন, এই আয়াতের কাছে এসে আমি থামতে চাই। আজ আমাদের সমাজে অনেক মুসলমান আছেন, আলহামদুলিল্লাহ, নামে মুসলমান, দাবিতে মুসলমান, নামাজ কালাম পড়েন, সেদিক থেকেও মুসলমানিত্বের পরিচয় এবং স্বাক্ষর তিনি রাখেন, কিন্তু সেই সাথে এমন অনেক কাজ করেন যেই কাজের দুনিয়াবি তেমন কোনো যৌক্তিক উপকারিতা, ফিডব্যাক, শরঈ কোনো উপকারিতা তার কাছে আসে না, আর আখিরাতের কোনো উপকারিতা তো নাই। এরকম বহু অনর্থক কাজ করে। মোহতারাম হাজিরিন, এই অনর্থক কাজ করা মানুষগুলো সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঐতিহাসিক হাদিস রয়েছে, যেটি তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামটা সুন্দর হবে, একজন মুসলমান হিসাবে কোয়ালিটিফুল মুসলমান হতে পারবেন, দামি মুসলমান হতে পারবেন, মূল্যবান মুসলমান হতে পারবেন যখন তিনি অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয়, অযথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, তখনই তিনি কেবলমাত্র ভালো মুসলমান হতে পারবেন। এ হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কিরামের অনেকেই বলেছেন যে গোটা ইসলামকে যদি আমরা ভাগ করি, ইসলামের সকল আদেশ নিষেধ, সকল নির্দেশনা, সকল হাদিসকে যদি একদিকে রাখা হয়, সেটাকে যদি 50% বা অর্ধেক মনে করা হয়, শুধু এই একটা হাদিস গোটা ইসলামের অর্ধেক হিসাবে ধরা যাবে। মোহতারাম হাজিরিন, অনর্থক এবং অহেতুক কাজ যারা বর্জন না করে, সে নামাজ কালাম পড়তে পারে, সে মাথায় টুপি লাগাতে পারে, তার মুখে দাড়ি থাকতে পারে, তার মধ্যে ইসলামের অন্যান্য গুণ বৈশিষ্ট্য থাকতে পারে, একজন মুসলমানের বিভিন্ন গুণাবলী থাকতে পারে, কিন্তু সে কখনো প্রকৃত অর্থে আল্লাহর খাতায় মুসলমান হতে পারে না।